ভাড়াগুড়া আগে যেই ভাড়া পাইতাম আমরা 2000 টাকা, এখন আমাকে আপনার জ্বালানি তেলের তীব্র সংকটে বিপাকে পড়েছেন লক্ষ্মীপুরের মেঘনা নদীর চরাঞ্চলের কৃষক ও ব্যবসায়ীরা। ডিজেল ও অকটেনের অভাবে উৎপাদিত পণ্য পরিবহন করতে না পেরে চরম দুর্ভোগে রয়েছেন তারা। সরেজমিনে দেখা গেছে সবজি, আনারস, তরমুজ, শসা, টমেটো ও ধান সহ বিভিন্ন কৃষি পণ্য সময়মতো বাজারে নিতে পারছেন না কৃষকরা। নদীপথে ইঞ্জিন চালিত নৌকা চলাচল প্রায় বন্ধ, সড়ক পথেও পিকআপ ও ট্রাক চলাচল সীমিত। রায়পুরের বিভিন্ন ঘাট ও কাঁচা বাজার ঘুরে জানা যায়, পরিবহন সংকটে চরাঞ্চল থেকে সবজি সংগ্রহ কমে গেছে। এতে বাজারে সরবরাহ কমে দাম বাড়ছে। জ্বালানি সংকটে অনেক নৌকা বন্ধ হয়ে যাওয়ায় খেতে পড়ছে সবজি। ভাড়াগুড়া আগে যেই ভাড়া পাইতাম আমরা 2000 টাকা, এখন আমাকে আপনার এই 2000 টাকা তেল খরচই আমাকে জায়গা। এখন আমার ভাড়া লইয়া, যাত্রী লইয়া মালামাল আনতে গিয়ে সেগুলোকে আমার অনেক কথা কীর্তন হয় এই তেলের কারণে। অন্যদিকে পরিবহন ব্যয় বেড়ে লোকসানের মুখে পড়ছেন কৃষক ও ব্যবসায়ীরা। কৃষকরা জানান, তেলের অভাবে সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছে। বোরো ধান ও সয়াবিন চাষ হুমকিতে পড়েছে। পাম্পে দীর্ঘ সময় অপেক্ষা করেও মিলছে না জ্বালানি। ভাই আমরা তো ডিজেল কিনি এখন 130 টাকা করে। এখন আমরা 130 টাকা করে ডিজেল কিনে দাম পড়তে হয় না। কেলিগা জ্বালানি তেল সারতে সরকার বলতেছে জ্বালানি তেল পর্যাপ্ত পরিমাণ বাংলাদেশে আছে, কিন্তু দোকানদারেরা তো তেল বাড়তি দামে বেচতেছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ফিলিং স্টেশনগুলোতে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। যাচাই বাছাই করে তেল সরবরাহের কথা জানিয়েছে সংশ্লিষ্টরা। কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, জ্বালানি সংকট দীর্ঘস্থায়ী হলে বোরো আবাদে লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে। দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে কৃষি উৎপাদন ও সবজি বাজারে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।